নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। টুট্টুর ঘর সংসারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর সন্ধ্যা এখন ওই 7:30 মতো বাজে। রাত্রে ডিনারে আজকে একটুখানি তড়কা বানাবো। পেঁয়াজগুলোকে হাতে করে কুচি না করে হ্যান্ড চপার দিয়ে একটুখানি চপ করে নিয়েছি। দিয়ে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েছিলাম, ওই 2 এলাচ, 2 লবঙ্গ, 2 টুকরো দারচিনি, একটুখানি জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর সাথে একটুখানি তারপরে হিং, একটুখানি লবণও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি গলে যাবে। আর 2 টমেটোকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। টমেটো পিউরি দিলে গ্রেভিটা বেশ ভালো হয় আর তাড়াতাড়ি বেশ গলেও যায়, বেশিক্ষণ সময়ও লাগে না কষাতে। তখন আর এরকমভাবে তড়কা বানানো শেখা আমার শাশুড়ি মায়ের থেকে। আমাকে যদি কেউ ধাবা বা কোনো রেস্টুরেন্টের তড়কা এনে দেয়, আমি তো বলবো যে না থাক, আমি মায়ের হাতের রান্নাটাই খাবো। প্রথম যেদিন মায়ের হাতে তড়কা খেয়েছিলাম, সেদিন তো আমি বুঝতে পারিনি যে তড়কাটা বাড়িতে বানানো। আমি তো ভেবেছিলাম কোনো রেস্টুরেন্ট বা কোথাও থেকে নিয়ে আসাই তড়কা হবে। একটুখানি লঙ্কাও কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেলে এরপরে রোজকার ওই মশলা, দাঁড়ান ধনে গুঁড়োটা আর একবার কৌটোর মধ্যে ঢেলে নিই। হাতের কাছে না থাকলে রান্না করার সময় বড় অসুবিধা, তাড়াহুড়োর সময় তো আরও বেশি ঝামেলা। একটুখানি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে, দাঁড়ান একটুখানি জল দিয়ে দিই, নাহলে তো আবার মশলাগুলো ধরতে আরম্ভ করে দেবে। এটা ততক্ষণ কষতে থাক। চলুন ওদিকে গিয়ে একটুখানি আমি কসুরি মেথিগুলোকে হাতে করে একটু গুঁড়ো করে নিই। তাওয়াতে একটুখানি গরম করে নিয়েছিলাম। এরপরে মশলার মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে তারপরে পরিমাণ মতো জল ঢেলে দেবো, যাতে আর কি হয়েছে তড়কার ডালটা ভালো করে ওর সঙ্গে মিক্স হতে পারে। একটুখানি মশলা তুলে রাখলাম। সিদ্ধ করার পরে আর একবার এই মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। তারপরে শেষে আর একটুখানি কসুরি মেথি দিয়ে দেব, বেশ ভালো হয় গন্ধটা। এটা একটু হতে থাক। চলুন একবার বাইরেটা থেকে ঘুরে আসি। হালকা হালকা গরম পড়েছে তো, লোকজন বেশ বাইরে ঘুরে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া করে আমরাও মাঝে মধ্যে একটুখানি বেরোই। রাত্রিবেলায় হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তো বেশ ভালো লাগে। চলুন এদিকে এটাও প্রায় কষে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে ওই গোটা 4 মতন সিটি দিয়ে দেবো, তাহলেই তড়কার ডালটা বেশ ভালোভাবে গলে যাবে। দাঁড়ান একটুখানি গরম জল দিয়ে দিই, ঠান্ডা জল দিলে টেস্টটা কেমন যেন একটা হয়ে যায় কড়াই, তাই একটুখানি গরম জল করে কড়াইটাকে ধুয়ে দিয়ে দিলাম। এরপরে কয়েকটা সিটি দিয়ে দিই। সিটিগুলো পড়ুক, ততক্ষণে যাই গিয়ে একবার প্রিজন নেটটাকে খুঁজে বের করি। পায়রার ভীষণ উৎপাত শুরু হয়েছে। বাহ, বেশ সুন্দর হয়ে গেছে। হ্যান্ড হুইস্কারটাকে দিয়ে একবার ডালটাকে ঘেটে দিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে একটুখানি হিং ফোড়ন দিলাম। আর যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটাকে আরেকবার নেড়ে চেড়ে ওর মধ্যে ডালটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মশলাটা আগে থেকেই তো কষা ছিল, তাই তাড়াতাড়ি তেলটাও ছেড়ে গেল। দাঁড়ান ডালটা এবার দিয়ে দিই। দিয়ে এটা এবার কিছুক্ষণ ফুটতে থাকুক। দিয়ে একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে বেশ নুনটার সঙ্গে চিনিটা স্বাদটা বেশ ব্যালেন্স হয়ে যাবে। শেষে একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো। হঠাৎ করে রান্নাঘরে এসে তড়কা হচ্ছে দেখে তার ডিম তড়কা খেতে ইচ্ছে হয়ে গেল, তাই 2খানা ডিমকে একটু ফেটিয়ে নিয়ে এগ ভুর্জি বানিয়ে নেবো। দিয়ে ওই তড়কার সঙ্গে মিক্স করে দেবো। কসুরি মেথিটা আগেই দিয়ে দিয়েছিলাম, পরে দিলে ভালো হতো। কসুরি মেথি একটু বেশি দিলে আবার তিতো হয়ে যায়, তাই আর দিলাম না। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে একটুখানি হাঁটতে বেরোবো। খাওয়া দাওয়া করে একটু বেরোলাম। চাঁদটা কি ভীষণ সুন্দর লাগছে, তাই না? আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।